বৈদ্যবাটি পুরসভায় আবার সিপিএম এজেন্টের বাড়িতে বসে ফর্ম বাছাইয়ের অভিযোগ। বাছাইয়ের সময় ঘটনাস্থলে হাজির তৃণমূল কাউন্সিলর। ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও পোস্ট 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌশালী ভট্টাচার্যের। ইতিমধ্যে এনুমারেশন ফর্ম বিলি করতে শুরু করেছেন বিএলওরা। তারপর একের পর এক ঘটনা সামনে আসছে। এই যেরকম বীরভূমের নলহাটিতে, সেখান থেকে যে অভিযোগ সামনে আসছে তৃণমূলের বিএলএর বাড়িতে ফর্ম বাছাইয়ের অভিযোগ বিএলওর বিরুদ্ধে। ভাইরাল ভিডিও ঘিরে বীরভূমের নলহাটিতে শোরগোল পড়ে গেছে। ঠিক কি অভিযোগ, আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের কাছ থেকে। ভাস্কর, দেখো, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে নলহাটির 9 নম্বর ওয়ার্ডে, সেখানে 159 নম্বর বুথে এখানে যিনি বিএলও রয়েছেন আমিনা বেগম, তার অভিযোগ, বিজেপি যেটা অভিযোগ সেটা হচ্ছে গতকাল রাতে তার নিজের বাড়িতে তিনি ফর্ম বাছাই করছিলেন এবং সেখানে ডাকা হয়েছিল তৃণমূলের যে বিএলএ 2 রয়েছে তাকে ডাকা হয়েছিল এবং তার সঙ্গে মিলিতভাবে তিনি এই ফর্ম যখন তিনি শপিং করছিলেন সেই সময় বিজেপির যে ওখানকার স্থানীয় যিনি বিএলও 2 তিনি গেছিলেন ঘটনাস্থলে এবং তার সঙ্গে যে শহর সভাপতি বিজেপির তিনি গেছিলেন এবং তারা একটি ভিডিও করেন এবং সেখানে যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি সেখানে তারা পরিষ্কার বিএলওকে বলছেন যে আপনি এটা করতে পারেন না, আপনি যেহেতু তৃণমূলের বিএলএকে ডেকে নিয়ে এসছেন, আপনি যদি আপনাকে বিজেপিকেও ডাকতে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে রাতের বেলায় আপনি আপনার বাড়িতে কেন শটিং এর কাজ করছেন, আপনি একা করতে পারেন। তখন বিএলও যেটা জানাচ্ছেন যে আমি এটা করতেই পারি, আমার যখন ইচ্ছা আমি এটা করব। কিন্তু ঘটনা হচ্ছে এই পুরো পরিস্থিতিটাকে জটিলতা তৈরি হয় এবং পুরো ভিডিও রেকর্ডিং করে পরে সেটা ভাইরাল হয় এবং এই ভাইরাল হওয়া ভিডিও প্রশাসনের হাতেও পৌঁছেছে। এবং আমি যখন ইলেকশন অফিসারের সঙ্গে কথা বলি তিনি যেটা জানাচ্ছেন যে কখনোই এটা করতে পারেন না, কারণ তিনি যেহেতু তৃণমূলের একজন বিএলএকে ডেকে পাঠিয়েছেন তাহলে তাকে বিজেপিকেও ডাকতে হতো এবং সবকিছুরই একটা সময় আছে। তিনি যদি নিজে একা করতেন তাহলে কোনো অসুবিধা নেই। আমরা যদি সরাসরি কোনো অভিযোগ পাই তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা না হবে। অন্যদিকে বিএলও আমিনা বিবি, তার অভিযোগ হচ্ছে যে দেখুন, বিজেপির লোকজন, আমি যখন শটিং এর কাজ করছিলাম সেই সময় হঠাৎ করে বিজেপির লোকজন তার বাড়িতে ঢোকে এবং বাড়িতে ঢুকে ফর্ম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তিনি আরো অভিযোগ করেছেন যেভাবে ভিডিও তোলা হয়েছে সেটাও বেআইনি। যদি বিতরণ করতে হয় তো বিতরণ কর না, আমরা কিন্তু বিতরণ করবো না, বিতরণ করবো না বলেছি না, লাস্ট টাইম বলে না, যখন বিতরণ আমি সেটাই বলতে ফর্মটা দিলে তো হবে না, তাকে একটা বাড়িতে চারটে লোক আছে, চারটে ফর্মটা মিলিয়ে তাকে দিতে হবে, মিলাটা শটিংটা করতে হবে, শটিংটা করবে বিএলও, আপনি করবেন বিএলও, প্রত্যেকটা কাজে বিতরণের সময় থাকবে শুধু হ্যাঁ রেকর্ডিং তো লাগছে। আমি ভয় কিসের, শটিং করার জন্য বিএলও আসবে, আপনি তো লিগালি কাজ করে থাকেন। বিএলএ বুথ লেভেল এজেন্ট রাতের বেলায় শটিং করার জন্য আপনার বাড়িতে আসবে। আসবে, আপনি রেকর্ডিং করতে পারমিশন নিয়েছেন? পারমিশন আছে, আছে। বিএলওর যে আপনি রেকর্ডিং করছেন, আপনি উনার পারমিশন নিয়েছেন? আপনি জানেন একটা ভুল কাজ করছে বলে, একটা ভুল কাজ করছে, একটা সরকারি অফিসার ভুল কাজ করছে, তাহলে আমি রেকর্ডিং করতে পারমিশন নিয়ে? আমার উইটনেস চাই, উনি তো অস্বীকার করতে পারেন, উনি তো অস্বীকার করতে পারেন। আপনি রেকর্ডিং করতে পারেন না, উনি অস্বীকার করতে পারেন, এটা ভুল কাজ আপনি করতে পারেন না। এই যে 159 নম্বর বুথের বিএলও আমিনা বেগম, তার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের বিএলও 2কে নিয়ে এনুমারেশন ফর্ম বাছাই করা হচ্ছে এবং সেটাও রাতের অন্ধকারে। আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, বিএলও তার কি যুক্তি, কি কারণে তিনি এটা করছেন বলছেন?
না, তার যুক্তি হচ্ছে দেখুন তার আরো অনেক কাজ রয়েছে, তিনি যেখানে কাজ করেন সেই সমস্ত কাজকর্ম মিটিয়ে তারপর তাকে কাজ করতে হচ্ছে ইলেকশনে, সেই জন্য তিনি রাতের বেলা এটা করছিলেন। এবং তার বক্তব্য হচ্ছে যে বিজেপি যেভাবে তার বাড়িতে ঢুকে ফর্ম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে তিনি সেই অভিযোগও করেছেন, একইভাবে বলেছেন যে তার ছবি তোলা হয়েছে। এবং তার বক্তব্য হচ্ছে যে দেখুন আমাকে এই শটিংয়ের কাজ করতে হবে, শটিংয়ের কাজে হেল্প করার জন্যই এই বিএলএ কে ডাকা হয়েছিল, কিন্তু বিজেপির বিএলএ কে কেন তিনি ডাকেননি সেই বিষয়ে তিনি কোনো উত্তর দিতে পারেননি। এবং তিনি যেটা আমরা ভাইরাল ভিডিওতে দেখছি যে তিনি বলছেন যে না আমি এটা করতেই পারি, কাকে ডাকবো না ডাকবো সেটা আমি দেখবো। এই যে পুরো বিষয়টা আছে সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি জেলা সভাপতি বীরভূম সাংগঠনিক জেলার ধ্রুব সাহা তিনি সরাসরি অভিযোগ করেছেন যে দেখুন এই যে এই দুর্নীতি চলছে, কারণ বিএলওদের একটা অংশ এই তৃণমূলের সঙ্গে জড়িয়ে রয়েছে, তার জন্য 165 জনের তারা নাম পাঠিয়েছেন বিএলওর নাম, যাদেরকে পরিবর্তনের জন্য ইলেকশন কমিশনে পাঠানো হয়েছে এবং ইলেকশন কমিশনের কাছে অনুরোধ করা হয়েছে যে এদেরকে যেন চেঞ্জ করা হয়, কারণ এরা সরাসরি তৃণমূলের সঙ্গে যুক্ত। এবং তার অভিযোগ যে শুধু এটা নয়, এর আগে সাঁইথিয়াতে একাধিক বিএলও যারা হয়েছেন তারা সরাসরি তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছে, সেই ছবি প্রকাশ্য তারা এনেছিলেন। তাই তারা বলতে চাইছেন যে সমস্ত কাজ যেন সঠিকভাবে হয় সেটা দেখতে হবে। ইলেকশন অফিসার যিনি রয়েছেন ব্লকের তিনি কিন্তু সরাসরি বলেছেন যে না এটা বেআইনি হয়েছে, আমরা দেখছি পুরো বিষয়টা খতিয়ে, সরাসরি অভিযোগ পেলে এই বিএলওর বিরুদ্ধে প্রথমে সতর্ক করা হবে, তারপর আইনানুগ যে ব্যবস্থা সেটা কিন্তু তার বিরুদ্ধে না হবে, কারণ আমরা চাইবো সমস্ত জিনিস পরিষ্কার হবে এবং তিনি ডোর টু ডোর যাবেন। কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা সেটাই দেখা। ধন্যবাদ।